কি কেমন? খুব সুন্দর লাগতেছে। খুব সুন্দর। কেমন সুন্দর? এরকম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমি সকাল সকাল আমাদের ব্লগ নিয়ে চলে আসলাম। তা আমাদের সঙ্গে থাকো আর দেখতে লাগো যে আমরা কি কি করি ব্লগে। এখানে কিছু টমেটো গাছ লাগিয়েছি, সেগুলো একটু যত্ন করব। দেখো, আর ওই পাশে হচ্ছে ফুলকপির চারা লাগিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে টমেটোর চারা। তা এখানে আমি কিছু টি প্যাক খাই চায়ের, তা সেগুলো ছিঁড়ে ছিঁড়ে প্রতিটা গাছে দিয়ে দেব। এই প্রথম আমি মাটির হাঁড়িতে চিকেন রান্না করব, আর সেটা রান্না করে আমি আমার হাজবেন্ডকে খাবো। তা সেটা তোমাদের সামনে শেয়ার করব, আর প্রথম রান্না কেমন হয়েছে সেটা খেয়ে আমার হাজবেন্ড আমাকে জানাবে। তা সব কিছুই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তা শুরু করা যাক। তা আমি আমার দেশি মুরগি একটা জবাই করেছি, আর সেটাই আমি রান্না করব আজ। তা দেখো, সেটা আমরা জবাই করে গরম পানি দিয়ে মুরগিটা ভিজিয়ে তারপর এটাকে পরিষ্কার করে নিচ্ছি। হাই বন্ধুরা, আজ আমি চলে আসলাম আমার ছোট্ট রান্নাঘরে। আজ আমি রান্না করে দেখাবো মাটির হাঁড়িতে চিকেন কীভাবে রান্না করতে হয়। তা বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো আর দেখো মাটির হাঁড়িতে কীভাবে চিকেন রান্না করতে হয়। আজ স্পেশাল আমার হাজব্যান্ডের জন্য আমি এই রান্নাটা করছি। তা দেখতে থাকো। আমি বলি, তা বন্ধুগণ চলে আসলাম। তা এখানে আমি একটা চিকেন নিয়েছি সম্পূর্ণ ধরে, আর সেখানে পেঁয়াজ, আস্ত রসুন, আর হচ্ছে রসুনের কোয়া বেছে নিয়েছি, এখানে শুকনো মরিচ, আর হচ্ছে এখানে লবণ, হলুদ, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে আলু। আমার হাজব্যান্ড কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে, এর জন্য আলুটা দিলাম, আলু না দিলেও হবে। আর হচ্ছে এই যে তেজপাতা, আর এখানে কিছু মশলার মধ্যে জিরা, তারপরে এলাচ, গোলমরিচ, আর হচ্ছে এই যে এটা দারচিনি। তা আমি প্রথম কি করব, প্রথমে আমি এখানে লবণ, হলুদ অ্যাড করব। তারপর ভালো করে এটা মাখাবো। এটা আমি মাখিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। তারপর আমি এটাকে রান্না করব। এটা থাকো, আমি এখন এই সম্পূর্ণ মশলাটা আমি ব্লেন্ডারে করে নিব, আর এটা হচ্ছে আমি ইসের ভিতর দিব, আলাদা দিব। তো আমি এটা মশলা করে আনি। এখন আমি হাঁড়ির ভিতরে তেল ভালো করে দিয়ে দিব। এভাবে ভালো করে মাখিয়ে দিলে তাহলে আর গোশত কিন্তু পুড়ে যাবে না। এখন আমি এই চিকেনের সঙ্গে বাকি মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিব। তার জন্য সব মশলা বাটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে
তেজপাতা আর হচ্ছে এখানে যে মশলাগুলো ছিল দারচিনি এলাচ সেগুলো সব নিলাম, কাঁচামরিচ। এখন এইগুলো নিয়ে ভালো করে মাখিয়ে নিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে আমি এটা 15 মিনিটের মতো রেখে দিব। 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। মশলা দিয়ে মাখানো চিকেন আমি এখন মাটির হাঁড়ির ভিতর দিয়ে দিব। আমি মাটির হাঁড়ির চারপাশে মাটি লাগিয়ে নিয়েছি যাতে কালি পড়লে কালিটা যাতে সহজে পরিষ্কার করা যায়। এখন এর ভিতর আমি অ্যাড করে দিচ্ছি আলুগুলো অনেক বড় করে কেটেছি আর দিয়ে দিচ্ছি রসুন, কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আটা মাখিয়ে নিচ্ছি। এখন এই আটা দিয়ে মাখিয়ে মাটির হাঁড়ির চারপাশে ভালো করে লাগিয়ে দিব। এখন এর উপর ঢাকনা লাগিয়ে দিব, তারপর ঢাকনার সাথে এটা এঁটে দিব। এমনভাবে আটাতে হবে যাতে বাষ্প হয়ে বাইরে বের না হয়ে আসে। এখন এটা আমি চুলায় উঠাই দিলাম। এখন আগুন ধরিয়ে রান্না শুরু করে দিব। দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট পর রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্রান বের হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। এখন এর চারিপাশে যে আটাটা আছে সেটা উঠিয়ে ফেলবো। দেখুন এই যে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে, খুব সুন্দর গ্রান বেরোচ্ছে। এখন আমাদের খাওয়ার পালা। তা আমাদের এর ভিতরে আমরা গোসল কমপ্লিট করে ফেলেছি, নামাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, সেটা আপনাদের সামনে শেয়ার করব। আমার রান্না করতে করতে দুপুর হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, তলে কিন্তু একটুও পুড়ে যায়নি, একদম পারফেক্ট আছে। আর এরকম মাখো মাখোই হবে। আর এখন খেতে কেমন হয়েছে সেটা খাওয়ার পরে জানাবো। এখন আমরা খেতে বসেছি। খুব সুন্দর, খুবই নরম নরম হয়েছে। এই যে এইটুকু খাবার তোমারটাও সমান আমারটাও সমান, কে আগে খাইতে পারে, বুঝছো? আচ্ছা, তার আগে আর একটা কথা, তার আগে তুমি একটু নাও, খাও খাও খাও, নাও শুরু হলো। থাক। জলটা লাগলি ঠিক আছে, কে আগে ফিনিশ করতে পারে, ঠিক আছে? আচ্ছা। ও খুব সুন্দর, খুব সুন্দর লাগতেছে। লবণ ঠিক আছে? জল দেবো না? না, তেল দিয়েছে না।
কি কেমন? খুব সুন্দর লাগতেছে। খুব সুন্দর। কেমন সুন্দর? এরকম। আমরা তো এই প্রথম খেলাম, তাই না? মাটির হাড়িতে সত্যি সুন্দর। চিকেন এই প্রথম খেলাম। বন্ধুরা আমি জিতে গেছি। তুমি তো আমার আগে শেষ করে ফেলেছো, আবার এখনো একটুকু বাকি আছে, কিন্তু তোমার গোশ বাকি আছে। হ্যাঁ ভাত নেবো তো, ভাত নিয়ে আরো খাবো। তো ভাত নাও। তা বন্ধুগণ আজ এই পর্যন্ত, বিদায় দাও। বন্ধুরা টাটা। টাটা। আমাদের ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। তা আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন।